Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar. Actually, আজকে ভিডিওতে আমরা past indefinite tense-এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. But the first example is লোকটি গতকাল মারা গিয়েছিল. এটা past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে ল আর ক্রিয়াপদের শেষে তে তো তামতেন ল লামলেন এগুলো থাকলে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হয় আর সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে লোকটি মানে হচ্ছে দ্য ম্যান। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে মারা গিয়েছিল মানে হচ্ছে ডাই, আর ডাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ডাইট, দ্য ম্যান ডাইট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে। লোকটি গতকাল মারা গিয়েছিল মানে হচ্ছে দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে একটি বাঘ দেখেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বটা হচ্ছে দেখেছিল মানে হচ্ছে দেখা, আর দেখা মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, হি স। তারপরে আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে একটি বাঘ মানে হচ্ছে এ টাইগার। সে একটি বাঘ দেখেছিল মানে হচ্ছে হি স এ টাইগার। দ্য নেক্সট ওয়ান ইজ তারা মাঠে দৌড়েছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে দে। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে দৌড়েছিল মানে হচ্ছে র্যান। তারপরে আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে মাঠে মানে হচ্ছে ইন দ্য ফিল্ড। তারা মাঠে দৌড়েছিল মানে হচ্ছে দে র্যান ইন দ্য ফিল্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমরা নদীতে সাঁতার কেটেছিলাম, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লাম। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে সাঁতার কেটেছিলাম মানে হচ্ছে সাঁতার কাটা, আর সাঁতার কাটা মানে হচ্ছে সুইম, আর সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, উই সোয়াম। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টটা মানে হচ্ছে নদীতে মানে হচ্ছে ইন দ্য রিভার। আমরা নদীতে সাঁতার কেটেছিলাম মানে হচ্ছে উই সোয়াম ইন দ্য রিভার। দ্য নেক্সট ওয়ান ইজ সে কাজটি শুরু করেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে শুরু করেছিল মানে হচ্ছে শুরু করা, আর শুরু করা মানে হচ্ছে স্টার্ট, আর স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, হি স্টার্টেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। যে কাজটি শুরু করেছিল মানে হচ্ছে হি স্টার্টেড দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি আমাকে প্রচুর টাকা দিয়েছিলেন, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি। তারপরে হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে দিয়েছিলেন মানে হচ্ছে দেয়া মানে হচ্ছে গিভ, আর গিভের পাস্ট ফর্ম হচ্ছে গ্যাভ, শি গ্যাভ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাকে মানে হচ্ছে মি, আর প্রচুর টাকা মানে হচ্ছে এ লট অফ মানি। তো মি মানে আমাকে, অবজেক্টটা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট সেজন্য এই অবজেক্টটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রচুর টাকা মানে হচ্ছে এ লট অফ মানি সেটা সবার লাস্টে লিখতে হবে। তো তিনি আমাকে প্রচুর টাকা দিয়েছিলেন মানে হচ্ছে শি গ্যাভ মি এ লট অফ মানি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি সেখানে দাঁড়িয়েছিলাম, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে লাম। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বটা হচ্ছে দাঁড়িয়েছিলাম মানে হচ্ছে দাঁড়ানো, আর দাঁড়ানো মানে হচ্ছে স্ট্যান্ড, আর স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, আই স্টুড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে সেখানে মানে হচ্ছে দেয়ার। আমি সেখানে দাঁড়িয়েছিলাম মানে হচ্ছে আই স্টুড দেয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ সে এখানে এসেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে একইভাবে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, এসেছিল মানে হচ্ছে খামের পাস্ট ফর্ম হচ্ছে খেম, হি খেম। তারপর অবজেক্টটা হচ্ছে এখানে মানে হচ্ছে হিয়ার, সে এখানে এসেছিল মানে হচ্ছে হি খেম হিয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে লোকটি আমাকে সাহায্য করেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে লোকটি মানে হচ্ছে দ্য ম্যান। তারপরে আমরা লিখবো ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে সাহায্য করেছিল মানে হচ্ছে সাহায্য করা, মানে হচ্ছে হেল্প, আর হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড। তারপরে আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমাকে মানে হচ্ছে মি। তো লোকটি আমাকে সাহায্য করেছিল মানে হচ্ছে দ্য ম্যান হেল্পড মি। দ্য নেক্সট ওয়ান ইজ সে আমাকে আমন্ত্রণ করেছিল,
এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে হি মানে সে, তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে আমন্ত্রণ করেছিল মানে হচ্ছে ইনভাইট, আর ইনভাইটের পাস্ট ফর্ম হচ্ছে ইনভাইটেড। তারপরে হচ্ছে কি অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমাকে মানে হচ্ছে মি, সে আমাকে আমন্ত্রণ করেছিল মানে হচ্ছে হি ইনভাইটেড মি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সাগর একটি সুন্দর ছবি এঁকেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে হচ্ছে সাগর। তারপর হচ্ছে গিয়ে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে এঁকেছিল মানে হচ্ছে আঁকা, আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিও। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটি সুন্দর ছবি। তো একটি সুন্দর ছবি মানে হচ্ছে এ নাইস পিকচার। সাগর একটি সুন্দর ছবি এঁকেছিল মানে হচ্ছে সাগর ড্রিউ এ নাইস পিকচার। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমরা একত্রে স্কুলে গিয়েছিলাম, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে লাম। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে গিয়েছিলাম মানে হচ্ছে যাওয়া, যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো ওয়েন্টের পরে একটা টু লিখতে হবে, উই ওয়েন্ট টু। তারপরে লিখতে হবে অবজেক্ট, তো একটা হচ্ছে একত্রে মানে হচ্ছে টুগেদার, আর আরেকটা হচ্ছে স্কুলে মানে হচ্ছে স্কুল। তো স্কুলের শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেই জন্য স্কুলের শব্দটা মানে স্কুল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর একত্রে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে আছে, সেজন্য টুগেদার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো আমরা একত্রে স্কুলে গিয়েছিলাম মানে হচ্ছে উই ওয়েন্ট টু স্কুল টুগেদার। দ্য নেক্সট ওয়ান ইজ শিহাব চমৎকারভাবে নেচেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শিহাব, আর শিহাব মানে হচ্ছে শিহাব। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বটা হচ্ছে নেচেছিল, নেচেছিল মানে হচ্ছে নাচা, নাচা মানে হচ্ছে ডান্স, আর ডান্সের পাস্ট ফর্ম হচ্ছে ডান্সড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে চমৎকারভাবে, আর চমৎকারভাবে মানে হচ্ছে নাইসলি। তো শিহাব চমৎকারভাবে নেচেছিল মানে হচ্ছে শিহাব ডান্সড নাইসলি। দ্য নেক্সট ওয়ান ইজ লোকটি গতকাল এখানে এসেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে লোকটি, লোকটি মানে হচ্ছে দ্য ম্যান। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে এসেছিল, এসেছিল মানে হচ্ছে আসা, আসা মানে হচ্ছে খাম, আর কামের পাস্ট ফর্ম হচ্ছে খেম, দ্য ম্যান খেম। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে গতকাল, গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে, আর আরেকটা হচ্ছে এখানে, এখানে মানে হচ্ছে হিয়ার। তো এখানে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য হিয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর গতকাল শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে, সেজন্য ইয়েস্টারডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো লোকটি গতকাল এখানে এসেছিল মানে হচ্ছে দ্য ম্যান খেম হিয়ার ইয়েস্টারডে। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে অনেকগুলো পাখি ধরেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি। তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ধরেছিল মানে হচ্ছে কট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে অনেকগুলো পাখি, আর অনেকগুলো পাখি মানে হচ্ছে মেনি বার্ডস। তো সে অনেকগুলো পাখি ধরেছিল মানে হচ্ছে হি কট মেনি বার্ডস। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.